জেনজিদের ক্ষোভ আন্দোলন সরকার পরিবর্তন করে দিচ্ছে। আরশোলা বলে অপমান করা হয়েছিল তরুণ প্রজন্মকে। আরএসএস, বিজেপি বা ভারতের কেন্দ্রীয় সরকার তারাও যে এই আন্দোলনটাকে সিরিয়াসলি নিচ্ছে, এইটা তাদের টোন পরিবর্তন দেখে বোঝা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে ককরোচ জনতা পার্টির আন্দোলন আসলে একটা প্রবণতা, যেই প্রবণতা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গত ৩-৪ বছর ধরে আমরা দেখছি। প্রথমে শ্রীলঙ্কায় আমরা দেখেছি, তারপর বাংলাদেশে আমরা দেখেছি, তারপর নেপালে আমরা দেখেছি যে জেন জি বা তরুণ প্রজন্ম তারা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে অসন্তোষ তাদের মধ্যে বছরের পর বছর ধরে জমা হচ্ছিল, তারা রাস্তায় নেমে আসছে এবং সেই আন্দোলন সরকার পরিবর্তন করে দিচ্ছে। এই যে জেনজিদের ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে এতদিন পর্যন্ত জেনজি আন্দোলন সেরকম ভাবে দেখা যায়নি। এই প্রথম ভারতবর্ষে জেনজি আন্দোলন গড়ে ওঠার একটা প্রবণতা দেখা দিয়েছে। এবং এটা নিয়ে আগেও যেটা আমি বলেছিলাম যে ভারতের মতো দেশ যেহেতু অনেক বড় দেশ, বহুমাত্রিক দেশ, এবং শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশে যেহেতু একটি মাত্র শহর, বড় শহর রয়েছে ঢাকা, কলম্বো বা কাঠমান্ডু, ভারতে তা নয়, ফলে ভারতের মতো দেশে জেনজি প্রোটেস্ট সেটা সফল হওয়া বেশ কঠিন। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে একটা বড় সংখ্যায় তরুণ তরুণী তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, মোবাইলের পর্দা থেকে রাস্তায় নেমে এসেছেন। এবং আরএসএস, বিজেপি বা ভারতের কেন্দ্রীয় সরকার তারাও যে এই আন্দোলনটাকে সিরিয়াসলি নিচ্ছে, এইটা তাদের টোন পরিবর্তন দেখে বোঝা যাচ্ছে। প্রথমে বলা হচ্ছিল যারা এই স্যাটায়ার পেজ তৈরি করেছিলেন ককরোচ জনতা পার্টি বলে, তারা পাকিস্তানের দালাল, তারা দেশের ক্ষতি চান ইত্যাদি বলা হচ্ছিল। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখন আজকে, গতকাল থেকে আমরা যা দেখছি এবং আজকেও সুর অত্যন্ত নরম, বলা হচ্ছে যে যাবতীয় সহযোগিতা প্রশাসন করবে, অভিজিৎ সহ উদ্যোক্তাদের কাউকে গ্রেফতার করা হবে না ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তারা বুঝতে পারছে একটা স্যাটায়ার পেজ, একটা রসিকতা করে চালু হওয়া পেজ, তার পেছনে বিপুল সংখ্যক তরুণ প্রজন্মের কিন্তু সমর্থন রয়েছে। তারা ফুঁসছেন, তারা বেকারির বিরুদ্ধে ফুঁসছেন, দুর্নীতির বিরুদ্ধে ফুঁসছেন। এবং আজকে যদি আমরা খেয়াল করি ককরোচ জনতা পার্টির ডাকে যারা ওখানে জড়ো হয়েছেন তাদের মধ্যে প্রচুর বামপন্থী ছেলে মেয়েরা আছেন। সিপিআইএম এর লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য একটু আগে তিনি ওখানে উপস্থিত হয়েছেন। এসএফআই, আইসা, এআইএসএফ, এআইডিএসওর মতো ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তারা ওখানে আছেন। এবং সার্বিকভাবে সমস্ত বিজেপি বিরোধী তরুণ প্রজন্ম তারা এক জায়গায় জড়ো হয়েছেন। এবং এটা ভারতের গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত সদর্থক একটা মুহূর্ত। যদিও এই আন্দোলন কোথায় যাবে সেটা এখনই বলার সময় আসে। প্রথম কথা হচ্ছে যে ভারতের যে সংসদীয় রাজনৈতিক কাঠামো বা ভারত দেশটা যেরকম, তাতে এই ধরনের আন্দোলন যে বিপুল একটা প্যান ইন্ডিয়া সাফল্য পাবে এখনই সেরকম পরিস্থিতি আছে বলে আমার মনে হচ্ছে না। ভারতবর্ষ এর আগে অন্তত দুবার এরকম এরকম পরিস্থিতি দেখেছে। একটা 1977 একদম যখন 7-এর দশকের শেষ দিকে আচমকা জনতা পার্টির একটা উল্কা সদৃশ্য উত্থান হয়েছিল এবং তার পেছনে একটা গণ আন্দোলন ছিল, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গণ আন্দোলন ছিল। এবং সেই গণ আন্দোলনের গর্ভ থেকে জনতা পার্টি, বেশ কিছু রাজনৈতিক শক্তির মিলনের ফলে তৈরি হওয়া জনতা পার্টি, তারা কিন্তু তৎকালীন যে কংগ্রেস সরকারকে উৎখাত করতে পেরেছিল। দিল্লিতে আমরা দেখেছিলাম যে নির্ভয়ার ধর্ষণ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন থেকে ধীরে ধীরে আম আদমি পার্টির উত্থান হয় এবং ইন্ডিয়া আগেনস্ট করাপশন এবং তার ধারাবাহিকতা আন্না হাজারের আন্দোলন, আম আদমি পার্টির উত্থান হয়। এখনো পর্যন্ত ককরোচ জনতা পার্টির এইরকম কোন নির্বাচনী সাফল্য পাবে এরকম কোন সম্ভাবনা এখনো তৈরি হয়নি। কিন্তু এটা স্পষ্ট যে তরুণ সমাজ মোদী সরকারের বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ। তারা তাদের যে ক্ষোভ উগরে দিচ্ছেন এবং কোনো প্রতিষ্ঠিত মেইন স্ট্রিম রাজনৈতিক দলকে তারা বিশ্বাস করতে পারছেন না, ভরসা করতে পারছেন না। একটা ভ্যাকুয়াম, একটা শূন্যতা তৈরি হয়েছে। ইন্ডিয়া জোট বা বিজেপি বিরোধী সংসদীয় রাজনীতিতে কি হবে এবং সেই রাজনীতিতে ককরোচ জনতা পার্টির কি ভূমিকা থাকবে, এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবার সময় এখনো আসেনি। আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি যে সবচাইতে বড় যে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, তার যে ছাত্র যুব সংগঠনের যারা ছেলেমেয়েরা, তারা কিন্তু আজকের বিক্ষোভে সামিল হয়েছে।
এখনো পর্যন্ত ককরোচ জনতা পার্টি কোনো অর্গানাইজড সুনির্দিষ্ট আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল নয়। এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ক্ষোভ হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপি মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ, আনএমপ্লয়মেন্টের বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে ক্ষোভ, এবং সবচেয়ে বড় কথা অপমানের বিরুদ্ধে ক্ষোভ। আরশোলা বলে অপমান করা হয়েছিল তরুণ প্রজন্মকে, তারা সেই অপমানটাকেই নিজেদের অভিজ্ঞান করে নিয়েছেন, নিজেদের পরিচয় করে নিয়েছেন। তবে এটা ঠিকই যদি এই আন্দোলন আরো তীব্রতর হয়, তাহলে আইদার এটা একটা নতুন ইলেকটোরাল শক্তি হিসেবে এর উত্থান করতে পারে, অথবা ইলেকটোরালিও সংসদীয় যে বিরোধী দলগুলো রয়েছে তাদেরকে অবশ্যই এই আন্দোলন খানিকটা সাহায্য করতে পারে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।